তো এখন আমি যে টপিকসটার উপরে আলোচনা করব সেটা মূলত ট্রান্সপোজ পিভট আনপিভটের এই একটা সিরিজ টিউটোরিয়ালের বলা যায় শেষ অংশ। তো এটা মূলত এই টপিকসের উপরে আমার চতুর্থ টিউটোরিয়াল। আপনারা যদি এর আগের টিউটোরিয়ালগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আগের টপিকসগুলি দেখে আসেন, তাহলে আপনার এই টপিকসটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা বলা যায় পিভট আর পিভটের কিছুটা অ্যাডভান্স আলোচনা। তো এই ডাটাটাকে যদি আমি একটু এক্সেলের মাধ্যমে দেখাই তাহলে ডাটাটা অনেকটা এরকম, প্যাটার্নটা এরকম। এখানে কিছু মোবাইল কোম্পানির মোবাইল বিক্রির ডাটা দেওয়া আছে, যেখানে সেলস হিসেবে ডাটাটা দেওয়া আছে যে 1/1/2016, 1/4/16, 1/5/16 এরকম ভাবে দেওয়া আছে। তার মানে এটা আসলে এক মাসের টোটাল ডাটা, জানুয়ারি মাসের টোটাল বিভিন্ন মোবাইল বিক্রির একটা ডাটা এখানে দেওয়া আছে। ঠিক তার পরের টেবিলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ডাটা, ওই বিভিন্ন মোবাইলেরই কোনটা কত পিস সেটা জাস্ট দেওয়া আছে। তো তার মানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমাদের যে রো লেভেলের বা কলাম, যে ডাটা কলামগুলি আছে সেই কলামগুলি কিন্তু কখনো এটার মাসের জন্য কলাম বেশি, কোনো মাসে কলাম কম, আবার কোনো মাসে কলাম বেশি। ঠিক তেমনিভাবে আমি যদি নিচের দিকে যাই, এইখানে ডাটা আছে কয়টা রোতে, 5টা রোতে ডাটা আছে, কখনো বা 4টাতে আছে, কখনো বা 6টাতে আছে, কখনো বা 5টাতে আছে, কখনো কোথায় যেন এখানে মনে হয় একটু বেশি আছে, 6টা আছে। তো এখানেও 6টা আছে। তো তার মানে এখানে আমরা মূলত যে ডাটাটা থেকে ডাটাগুলি এক্সট্রাক্ট করব, যে টেবিলগুলি থেকে, সেই টেবিলের প্যাটার্নটা কিছুটা ভিন্ন, এবং বলা যায় যে আমরা বিভিন্ন টেবিলগুলি থেকে এবার প্রথম ডাটাটা এক্সট্রাক্ট করব। এর আগে আমরা লিস্ট থেকে ডাটা এক্সট্রাক্ট করা দেখেছি, ডাবল রো হেডিং থেকে ডাটা এক্সট্রাক্ট করা দেখেছি, কিন্তু এই টপিকসটা এবারই প্রথম দেখানো হচ্ছে। তো এই কাজটা আমরা যদি রিপোর্ট আকারে করতে চাই, এবং সেই রিপোর্টটাকে যদি জাস্ট এমন একটা রিপোর্ট তৈরি করতে চাই যে আমি চাচ্ছি যে এই যে ডাটাগুলি দেখতে পাচ্ছি, যে টেবিলগুলি দেখতে পাচ্ছি, এই টেবিলগুলিকে একত্র করে আমি এরকম একটা রিপোর্ট তৈরি করব, যেখানে আমার মাস অনুযায়ী রিপোর্টটা থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কোন সেট, অর্থাৎ মোবাইল সেটগুলি থাকবে আমার এখানে কলাম লেভেলে, এবং সেইখানে এদের মধ্যে জাস্ট একটা এগ্রিগেশন হবে, সাম এগ্রিগেশনের মাধ্যমে সে আমাকে বলে দেবে যে কোনটা কত পিস টোটাল বিক্রি হয়েছে। তো যেটা দেখেন জুন মাসে হয়তো বা হাউই ছিল এবং অক্টোবরে হাউই ছিল, পরে এই যে হাউই আছে, অন্য কোথাও হাউই নেই, যার জন্য হাউইয়ের ডাটা দুটো দেখাচ্ছে আর কি। তো এরকম, আর এর ফলে যদি পরবর্তীতে এখানে কোনো নতুন ডাটাও ঢোকে তো সেটা যেন নিজে নিজেই এটার সাথে অ্যাডজাস্ট করে নেয়, সেরকম একটা বিষয়। যেহেতু এটা অটোমেশন অবশ্যই হওয়া উচিত বা হবে। তো চলেন সেটা আসলে কিভাবে পাওয়ার কুয়েরিতে করে সেটা আমরা দেখি। তো এই টপিকসটা আমি যখন আলোচনা করব, এই টপিকসের মধ্যে যে শুধুমাত্র পাওয়ার পিভট বা পাওয়ার কুয়েরির পিভট আনপিভট নিয়েই আমি আলোচনা করব সেটা না, এটার সাথে কিন্তু আরো বেশ কিছু নতুন টপিকস আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেটা হচ্ছে এটাকে বা এই টিউটোরিয়ালের মধ্যে আমি বেশ কিছু নতুন টপিকস, আমার অতটা মনে না থাকলেও কিছু টপিকস আমি লিখে রেখেছি, যেমন পার্স ডেট, এখান থেকে কিভাবে ডেটটা পার্স করা যেতে পারে, বা কোন টাইপের ডাটাটা থেকে ডেট পার্স করা যায় সেটা, এবং সেই পার্স ডেট করা থেকে আপনি কিভাবে মান্থ নেমটা বের করে নিয়ে আসতে পারেন, যেটা আমরা এখানে দেখেছি যে এখানে আমি মান্থ নেম চাচ্ছি, সেই ডাটাটা নেম অফ মান্থের উপর বেস করে আমাকে রিপোর্টটা দিয়েছে সেটা। তো চলেন তাহলে চলে যাই সরাসরি পাওয়ার কুয়েরিতে, পাওয়ার বিআইতে, যেখানে গিয়ে আমরা দেখব। তো এক্স্যাক্টলি এই ডাটাটাই আমি আমার এই পাওয়ার বিআইতে বা পাওয়ার কুয়েরিতে নিয়ে চলে এসেছি। দেখেন এখানে ঠিক সেই ডাটাটা, যেখানে জানুয়ারি মাসের ডাটা, প্রোডাক্টের নামগুলি দেওয়া আছে, কোয়ান্টিটি, তারপরে 2টা ঘর ফাঁকা আছে, তারপরে তো এরকম ভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি 29 তারিখ পর্যন্ত ডাটা আছে, এখানে 26 তারিখ পর্যন্ত আছে, মার্চ 31 তারিখ পর্যন্ত আছে। তো এই হচ্ছে মূলত আমাদের ডাটার প্যাটার্ন। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথম, সেটা হচ্ছে আমরা যদি ওই ধরনের একটা রিপোর্ট তৈরি করতে চাই, আমাদের প্রথম উদ্দেশ্য হবে সেটা হচ্ছে, যেহেতু এইটা এখন টোটাল একটা টেবিলে কনভার্ট হয়েছে, হ্যাঁ, তো আমাদের প্রথম উদ্দেশ্য হবে সেটা হচ্ছে এই টোটাল টেবিলের ডাটাটাকে আমরা
মান্থ অনুযায়ী সেগমেন্ট তৈরি করে ফেলবো, অর্থাৎ প্রতিটা ডাটা, যেহেতু এটা জানুয়ারি, এখান থেকে একটু জানুয়ারি, এখান থেকে একটু ফেব্রুয়ারি, এখান থেকে একটু মার্চ, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল টেবিলের এই ডাটাটাকে মাস অনুযায়ী সেট তৈরি করব। তো মাস অনুযায়ী তৈরি করতে চাই, তাহলে আমি কাজ করি, এই যে প্রথম দিনটা আছে মাসের প্রথম দিন, এই কলামটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ডুপ্লিকেট কপি করি। তো অ্যাড কলামে গিয়ে জাস্ট ডুপ্লিকেট কলাম তৈরি করলাম। তৈরি করলে যেটা হলো, আমি এই প্রথম যে দিনটা ছিল ওই মাসের, সেই প্রতি মাসের প্রথম দিনটা ওইটারই জাস্ট ওই কলামটা আমি জাস্ট কপি করে ফেলেছি। তো আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে মূলত আমাকে মাসের নামটা বের করতে যাচ্ছি, বা বলা যায় যে আমি এটা এই 1-1-16 এটার মাধ্যমে টোটাল একটা ডাটা সেট তৈরি করতে যাচ্ছি, 2-1-16 এটার মাধ্যমে একটা ডাটা সেট, 3-1-16 এটার মাধ্যমে একটা ডাটা সেট তৈরি করতে যাচ্ছি। তার মানে এই ডেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এই ডেটটাকে যদি আমি ডেট হিসেবে বের করে নিয়ে আসতে চাই, এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এখানে আমার আবার নাম্বার ও কিছু ডাটা আছে, তার মানে আমি চাইলেই যেটাকে শুধু ডেট হিসেবে দেখিয়ে দিতে পারবো তা কিন্তু না। তো আমাকে এমন কিছু কাজ করতে হবে যার মাধ্যমে আমি ডেটটা পার্টস করে নিয়ে আসতে পারি। তো ডেট পার্টস যদি আপনি করতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই টোটাল কলামের ডাটাটাকে টেক্সটে কনভার্ট করতে হবে প্রথম। তো চলেন তাহলে সেটা করি। তো এটার জন্য জাস্ট পাশেই ক্লিক করব, পাশে ক্লিক করে আমি ওকে বলে দেবো যে তুমি টেক্সটে কনভার্ট হও। ও সমস্ত ডাটাটাকে টেক্সটে কনভার্ট হলো। এখন যদি আমি ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে যাই, ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে যদি ডেট যাই, দেখতে পাবো এখানে পার্টস চলে এসেছে। বাট এর আগ পর্যন্ত আমি যদি চেঞ্জটা না করি, চেঞ্জটা না করে যদি আমি ট্রান্সফর্মের এই ডেটে যাই, দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। তখন কিন্তু সে কিছুই বুঝতে পারছে না যে আসলে এটা কোন টাইপের ডাটা, কি ডেটের ডাটা নাকি নাম্বারের ডাটা নাকি টেক্সটের ডাটা, কারণ এখানে মিক্সড ডাটার প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে এবিসি 1 2 3। তো আপনি চাইলে এটাকে ডেটে কনভার্ট করে দিতে পারতেন, কিন্তু আপনার যে উদ্দেশ্যটা ছিল সেখান থেকে শুধু ডেটটা বের করে নিয়ে আসতে পারতেন না, কারণ তখন সমস্ত ডাটাগুলি ডেটে কনভার্ট। তো যেটা এই যে সমস্ত ডাটাগুলো একটা ডেটে কনভার্ট হতো, যেটা তখন বের করে নিয়ে আসা আপনার জন্য অনেক টাফ ছিল। তো এটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একে টেক্সটে কনভার্ট করবো, আর টেক্সটে কনভার্ট করলে যদি ডেটের কোনো প্যাটার্ন সে পেয়ে থাকে তখন সে পার্স ডেট নাম করে একটা সুবিধা আপনাকে দেবে। তো এটার জন্য আমরা কি করলাম, এখানে গিয়ে জাস্ট এটাকে টেক্সটে কনভার্ট করে দিলাম। টেক্সটে কনভার্ট করার পরে ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে গিয়ে ডেট, দেন হচ্ছে পার্স। পার্স করলে ও খুব সহজে দেখেন শুধু ডেটগুলি আপনার সামনে বের করে দিল, আর বাদ বাকি যে সমস্ত ডাটা ছিল সবগুলিকে এরর হিসেবে ডিক্লেয়ার করলো। তো এরর হিসেবে ডিক্লেয়ার করলে কখনো কখনো ভালোই হয়, আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা জানি যে এরর রিপ্লেস করতে পারি, আর রিপ্লেস করে সেটাকে নাল করে দিতে পারি। আর যদি একবার নাল করে দিতে পারি তাহলে এইখানে আমরা ফিল ডাউন করে দিতে পারবো। তো খুব ভালো। তো চলেন আমরা এগুলিকে রিপ্লেস করে দেই। রিপ্লেস, ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে রিপ্লেস, রিপ্লেস এরর রিপ্লেস। তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি তো এরর রিপ্লেস করবে, এখানে কি বসাবো? আমি বললাম অবশ্যই নাল বসাবো, কারণ নালই সব থেকে বেশি সুবিধা দেয় আমাকে। নাল বসিয়ে দিলাম। দেন এর আগেও যেটা করেছি সেটা হচ্ছে ফিল ডাউন করে দেবো, তার মানে এই 1-1-2016টা এখানে বসে যাবে, 2-1-16 ডাটাটা এখানে বসে যাবে, 3-1-16টা এখানে বসে যাবে। তো এর ফলে যেটা করবে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত ডাটা, আমি আগেও বলেছি এই 8 নাম্বার রো, 1 থেকে 8 নাম্বার রো পর্যন্ত সমস্ত ডাটাই কিন্তু আসলে জানুয়ারির ডাটা। যদিও এই নাল পর্যন্ত কোনো ভ্যালু নাই এইটুকু আগে, কিন্তু তারপরেও এটা করলেও আমাদের আপত্তি নেই যে ফিলের যে নালটুকু থাকবে। ঠিক তেমনিভাবে এইখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি, এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের মার্চ। সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে সিলেকশন করে ফিল ডাউন করে দেবো। এর ফলে দেখেন খুব সহজেই আমার ঠিক এই 8 নাম্বার রো পর্যন্ত জানুয়ারির ডাটা পেয়ে গেলাম, এই পর্যন্ত আমি ফেব্রুয়ারির ডাটা পেয়ে গেলাম, এই পর্যন্ত আমি মার্চের ডাটা পেয়ে গেলাম। খুব ভালো, যেটা আমি চাচ্ছিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কলামটা তৈরি হয়েছে, এই কলামটা চাইলে আমি একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কিছু নাম দিলাম না, থাকে এখানে নাম দেওয়ার দরকার হয় না, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে একটু পর। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এইটার বেসিসে আমি গ্রুপ বাই করব। আমি গ্রুপ বাইটা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যদি কোনো কনফিউশন থেকে থাকে। তো আমি একটা বেসিক বা কিছুটা অ্যাডভান্স যাই বলি না কেন, সেই গ্রুপ বাইটা করব। অর্থাৎ এখানে সিলেকশন করলাম, সিলেকশন করে সরাসরি চলে যাব গ্রুপ বাইতে। বাট এখানে আমি গ্রুপ বাই যখন করব তখন আমি যেটা করব সেটা হচ্ছে অল রোজে গিয়ে করব। ঠিক যেটা যে অবস্থায় আছে এটা সবই ঠিক থাকবে, আমি এখানে এসে জাস্ট অল রোজ ইউজ করব।
অল রোজ ইউজ করলে কি সুবিধা পাবো সেটা একটু দেখেন জাস্ট। ওকে, এই ছোট্ট একটা টেবিল আমার সামনে চলে আসলো। তার মানে খুব সহজেই আমি 1/1/2016 তার মানে প্রথম জানুয়ারি মাসের ডাটাটা আমি এই দেখেন এই টেবিলের মধ্যে শুধু জানুয়ারির ডাটাটা আছে, ঠিক তেমনি পরের টেবিলে আমার শুধু ফেব্রুয়ারি মাসের ডাটাটা আছে, এখানে কিন্তু অন্য কোনো মাসের ডাটা নেই। তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে সমস্ত ডাটাটাকে আমি আমার এইটা অর্থাৎ ডেট অনুযায়ী আমি টেবিলে কনভার্ট করে নিয়ে আসলাম। এটা আমার জন্য কিছুটা সুবিধা হলো। তো এখন আমি যেটা করতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে যে এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে আমি বলা যায় যে পিভট আনপিভট করব, অর্থাৎ আনপিভট করব। তো তার মানে আমাকে কাস্টম কলামে গিয়ে আনপিভট করতে হবে। তো কাস্টম কলামে আনপিভট করা মানেই তো আমাকে কিছু কোড লিখতে হবে। তো সেটা আমরা চাইলে একটু স্কিপ করতে পারি। সেটা কিভাবে, জাস্ট এইটারই মনে করেন একটা একটু ডুপ্লিকেট নেই, ডুপ্লিকেট নিয়ে আমরা দেখব যে আসলে এই আনপিভট করতে কি কি আমাকে বা কি কি কোড দিচ্ছে। আমরা জাস্ট এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে এটার মধ্যে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি জাস্ট এটাকে লাস্টের লাইনটা মুছে দিলাম, তো সেটা হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের ডাটা। তার মানে যে কোনো একটা টেবিল, যে কোনো একটা মাসের ডাটা আমাকে আনপিভট করতে হবে। তো আমি এখানে চলে যাই, এখানে গিয়ে একটা কাজ করি, আমি শুধু প্রথম মাসের ডাটাটা রাখি, বাদ বাকি সবকিছু মুছে দিই। এটা কিন্তু আপনার কাজের অংশ না, বাট বোঝার সুবিধার্থে, করার সুবিধার্থে কিছু টেকনিক অবলম্বন করা যায়, তো আমি সেটাই অবলম্বন করছি। তো আমি প্রথম 6টা ডাটা আমার জানুয়ারি মাসের ডাটা পাবো, আমি জাস্ট সেইটুকু রাখি আর সমস্ত কিছু মুছে দিই। তো হোম ট্যাবের মধ্যে গিয়ে রিমুভ না, কিপ রোজ, কিপ টপ রোজ 6টা, প্রথম 6টা ডাটা পেলেই আমি আমার উদাহরণটা শেষ করতে পারবো। এই ওকে ফাইন। তার মানে এটা আমার জানুয়ারি মাসের ডাটা আছে, এখানে আরো কিছু আছে, তো চাইলে এটা মুছে দিতে পারেন যদি আপনার না লাগে, মুছে দিলাম। তার মানে এইটা হচ্ছে বেসিক ডাটাটা জানুয়ারি মাসে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে বেসিক্যালি হেডার তো তৈরি করতে হবে, হেডারটাকে উপরে তুলে দিতে হবে, হেডারটাকে উপরে তুলে দিয়ে এইটাকে আনপিভট করে দেবো। তাহলে যেটা করবে সেটা হচ্ছে এই ডেটগুলি আমার ডাটার মধ্যে চলে আসবে। এখন তো এটাকে ডাটার মধ্যে নিয়ে আসতে পারছি না, সো আমি প্রথম কাজটায় যেটা হবে সেটা হচ্ছে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার করলাম। সো হয়ে গেল। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমার ফিক্সড করে ফেলতে হবে। সো এটাকে ফিক্সড করে আমি যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে আনপিভট আদার কলাম করে দেবো। তার মানে এই ধরনের একটা ডাটার প্যাটার্ন আমি আসলে চাচ্ছি কোথায় তৈরি করতে, আমার এই যে টেবিলগুলি আছে প্রতিটা টেবিলের মধ্যে। তার মানে এই ডাটাটা তো আমরা কেবলই দেখলাম এরকম আছে আমাদের সামনে, তো এই ডাটাটাকে আমি কেমন করতে যাচ্ছি, প্রতিটা টেবিলের ভিতরে জাস্ট এক্স্যাক্টলি এরকম করতে যাচ্ছি। তো তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লাস্ট যে দুইটা কোড করলাম সেই দুইটা কোডের সাহায্য নিতে হবে, এবং অবশ্যই এর মাঝখানে যদি কোনো চেঞ্জ টাইপ থাকে মুছে দেবো, কারণ চেঞ্জ টাইপ সবসময় আপনার ডাটাটাকে হার্ড কোডে কনভার্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে চেঞ্জ টাইপ চাচ্ছেন। আচ্ছা, এনিওয়ে, তো তার মানে আমাকে প্রমোটেড হেডার এবং আনপিভট আদার কলাম এই দুইটা ডাটা আমাকে নিতে হবে। সো আমি চলে যাই সরাসরি অ্যাডভান্স এডিটরে। অ্যাডভান্স এডিটরে আমাকে কোনটা কোনটা নিতে হবে, প্রমোটেড হেডার এটা নিতে হবে, আর হচ্ছে আনপিভট আদার কলাম এটা নিতে হবে। বাট এটা আমরা আগে একটু দেখে নেই যে এটা দিয়ে কি হচ্ছে। এখানে যেটা করেছে সেটা হচ্ছে, আচ্ছা আমি কাজ করি, যেহেতু সময় প্রায় শেষ হয়ে এসেছে 15 মিনিটে, আমি নেক্সট আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে বাকি অংশটা শেষ করে দেবো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।